কেমন আছো তোমরা সবাই? এর আগের ব্লগে অর্ধেকটা দেখতে পেয়েছো। এবার বিয়ের অনুষ্ঠানের পরের অংশটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি তো বললামই অনেকটা লং হয়ে যায়। তো দেখো আমি সাজুগুজু করে নিয়েছি। আমার বোনেরাই সাজিয়ে দিয়েছে, ও রেডি হয়ে গেছে। আর অবশ্যই বলো যে দুজনাকে কমেন্টে কেমন লাগছে আমাদের, অতি অবশ্যই জানাবে কেমন লাগছে। এবার মন্দিরে যাওয়া হবে, বিয়ের বাকি অনুষ্ঠানের পর্বটা তোমরা দেখতে পারবে, আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন। আর খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর মুখের ভাষায় প্রকাশ করার মতো নয়। একে একে সবাই রেডি হয়ে গেছে। আমার বোন তো এখনও পুরোপুরি রেডি হয়নি, যার বিয়ের কোণে আর কি। ও রেডি হয়ে গেলেই তারপর আমরা বেরিয়ে যাব। আর বাড়ি তো চলে যেতে হতো বলো, কিন্তু হ্যাঁ আজকেই হতো, কিন্তু মাসি ভীষণ রেগে যাবে। আর তোমরা বুঝতেই পারছো আমি এখানে খুব আদরের, অনেক দিন পর আসলাম। আসতে তো ইচ্ছে করে, বাট কাজের চাপে আসতে পারি না। কিন্তু কালকে ভোরবেলা আমরা চলে যাব। হ্যাঁ, কাল সকালেই চলে যাব। ঠিক আছে, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো কেমন। আর হ্যাঁ, একটু ভিডিওটা কি করে দেবে, একটু লাইক করে দেবে, কমেন্টে জানাবে, আর কমেন্টে অতি অবশ্যই জানাবে, শেয়ার তো করবেই। শেয়ার তো বন্ধুরা তোমরা করবেই। ঠিক আছে, এটা চলো, আমি আশা রাখতেই পারি। পরে আবার দেখা হচ্ছে কেমন। আবার পরে দেখা হচ্ছে। ভীষণ ভালো লাগছে। ওরে বাবা, এখন মন্দিরে যাওয়া হবে, তাই কাছের যে ঠাকুরগুলো রয়েছে ওই ঠাকুরগুলোকে প্রণাম করে নিচ্ছে। এই যে আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি, বোন আমি বসে আছি, সবাই ওই ঘরে আছে। মন্দিরে বিয়ে হতে বেশ কিছুক্ষণ দেরি আছে, তাই কি করব, একটু চারপাশটা ঘুরে দেখছি। খুব সুন্দর গ্রামের পরিবেশ, তো ভালো লাগছে। ধানের গোলা টোলা রয়েছে, কি সুন্দর গাছ, চারিদিকে সবুজ। আর তোমরা তো জানোই যে আমি গ্রামের পরিবেশ খুব ভালোবাসি, তাই একটু বললাম যে মন্দিরে তো বিয়ে হবেই, আরও কয়েকটা বিয়ে হচ্ছে, সেগুলো হয়ে গেলে তারপর আমার বোনের বিয়ে শুরু হবে, তো একটু ঘুরে নিই, ওই জন্য একটু ঘুরতে বেরিয়েছি। অনু ওর নাম, আমার বড় মাসির মেয়ে। আর এই যে একা তো চেনই, ওর পরিচয় কি দেবো। ওর শীত দেখেছে লেগেই রয়েছে, আমি শীত পাগল, তবুও আমি বলে না বিয়ে বাড়িতে মেয়েদের শীতে আটকাতে পারে না, তাই না বল। শীতটাকে ঠিক থামিয়ে রাখে। আমি তো বরফে জলে গিয়ে স্নান করলাম। হ্যাঁ, ও আবার পুকুরের জলে স্নান করেছে, দিয়ে বলছে গরুর ডাক। আমার ব্লগে যখন পাও এটাতেও মিস হবে না। যাই হোক, একটুখানি ঘুরি এখন। কাজ পুরো সমাধা। এই যে ওর বোনাই, বলেছিলাম বিয়ের পর দেখাবো।
তো বোন শ্বশুর বাড়ি চলে গেল, তোমরা দেখতে পেলে। আমি পুরোটাই তোমাদেরকে শেয়ার করলাম, যতটা পেরেছি। পুরোটা তো শেয়ার করা যায় না, অনেকটা বড় হয়। এটা ডিজিটাল যুগ, তাই না? তোমরাও হাসবে, কেউ কাঁদবে না। যাই হোক, ওর হাসির কারণ আছে। এখান থেকে মনে হয় 7-8টা বাড়ির পরেই ওর বাড়ি, শ্বশুর বাড়ি, একদম এপাড়া ওপাড়া। তো মন করলে আমরাও বিকালে ওর বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারি, তাই না? আজকে গিয়ে ঘুরে আসবো আবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বেরোলাম, ঠিক আছে? আর তো বাড়িতেও খুব চেঁচামেচি, আমার কথাগুলো ঠিকঠাক শুনতেও পাচ্ছ না সে ভিডিওর শুরু থেকে। একটু পান খাবো। আর তার থেকে বড় কথা, মাসিকে মানে ভয়ে ভয়ে বলতে পারছিলাম না যে মাসি কাল ভোরে বাড়ি যাব। মাসিকে এর আগে একবার বলেছিলাম, মাসি কান্নাকাটি করে ফেলেছে। তো যাই হোক, মাসিকে রাজি করাতে পেরেছি। বললো মনে তোমাদের যখন কাজ আছে আর কি বলবো, তোমরা যাও, আবার জন্য এসো। তো কালকে একদম ভোরের ট্রেনে 4:40-এর ট্রেনে আমরা রওনা দেবো এখান থেকে। ওখানে ফার্স্ট ট্রেনে নেমে যাব। রাতের রান্না আলু পোস্ত। কি কালো জিরা ফোড়ন দিয়েছে বসে? আমার বেশি চালাক বলবে না কি দিয়েছে। না এখনো তো মশলা পড়েনি না, ওই জন্য এরকম লাগছে। মশলা পড়েছে মানে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তাহলে তোমরা তো দেখলেই, রাতের মেনুটাও তোমাদের বলে দিলাম। ডাল, আলু পোস্ত, খাসির মাংস। খেয়ে দিয়ে ঘুম, আর তারপরে একদম সকালে বাড়ি। মাসির কাছ থেকে অনেক কষ্টে পারমিশন নিয়েছি, আবার আসবো এরকম বলেছি। মাসি যাবো বেড়াতে? আর এই মাসি কালকে তুমি থাকবা? ও সকালে বলতে পারবে না, এখনই বলে নিচ্ছে সবকিছু। শাড়ি টাড়ি সব পরে রেখে দিই। ও 4টার সময় যাবে, ও এখনই বলে নিচ্ছে। হ্যাঁ ও সীমান্তে যাবা? না এরকম করে বললে হবে না। তো যাই হোক, আমার বোনের বিয়ে। বল শাড়ি টাড়ি পরা হয়ে তোমাদের গেছে। কেমন লাগলো? আর হ্যাঁ, আবারও বলছি, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আমি কোনোটাই করতে বলবো না। তোমরা আমার বোনকে একটু আশীর্বাদ করো যেন ওদের বিবাহিত জীবন সুখের হয়, ঠিক আছে? তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।